আল্লাহ তাআলা মানবজাতির ইতিহাসে কিছু মহান ব্যক্তিত্বকে এমন মিরাজ দান করেছেন যা মানুষের কল্পনা ও বৈজ্ঞানিক সীমাকে ছাড়িয়ে যায়। এদের মধ্যে অন্যতম হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি শুধু একজন ন্যায়পরায়ণ রাজা নন, বরং তিনি এমন এক নবী যার রাজত্ব বিস্তৃত ছিল মানুষ থেকে শুরু করে জিন, পাখি, পশু, বাতাস এবং এমনকি অদৃশ্য জগৎ পর্যন্ত। তার শাসন ছিল ন্যায়, জ্ঞান, দয়া, শৃঙ্খলা এবং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অলৌকিক ক্ষমতার এক মহামিলন। আজকের এই কাহিনীতে আমরা বিশেষ গুরুত্ব দেব রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইহিসসালামের অবিশ্বাস্য ঘটনাকে। ইতিহাসের এই অধ্যায় শুধু ধর্মীয় বিস্ময় নয়, বরং আল্লাহর শক্তি, নবীদের মিরাজ এবং তাওহীদের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত। সুলাইমান আলাইহিসসালামের অদ্বিতীয় রাজত্ব ও আল্লাহর দেয়া ক্ষমতা। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে এমন কিছু ক্ষমতা লাভ করেছিলেন যা যুগে যুগে মানুষকে বিস্মিত করে। তিনি জিনদের দেখতেন, তাদের সাথে কথাও বলতেন, পাখিদের ভাষা বুঝতেন, হাওয়াকে আদেশ দিতেন যে হাওয়া তাকে মাত্র কয়েক ঘণ্টায় দিনের পর দিনের পথ পাড়ি করিয়ে দিত। জিনদের একটি অংশ তার শাসনে কাজ করত। কারো কাজ ছিল প্রাসাদ, কারো ছিল মিনার নির্মাণ, কেউ বানাতো জলাধার, কেউ বিশাল পাথর কাটত। এই সব কিছুই ঘটত আল্লাহর আদেশে, নবীর সম্মানে। মানুষের আদালত যেমন তিনি পরিচালনা করতেন, তেমনি পশু পাখিদের মধ্যেও তিনি ন্যায়ের শাসন কায়েম করতেন। তার সৈন্যবাহিনী ছিল ৩ ভাগে: মানুষ, জিন, পাখি। পৃথিবীতে তার মতো ক্ষমতা আর কাউকে আল্লাহ দেননি। হুদহুদ পাখির অনুপস্থিতি ঘটনাটির সূচনা। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যবাহিনীর পরিদর্শনে বের হন। সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষ, জিন এবং পাখিদের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে সবাই উপস্থিত, কিন্তু এক পাখি নেই, হুদহুদ। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হুদহুদ কোথায়? আমি তাকে অনুপস্থিত দেখতে পাচ্ছি। সে যদি যুক্তিসঙ্গত কারণ না দেখাতে পারে, তবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর হুদহুদ এসে হাজির হল। সে ভীত কাপা কণ্ঠে বলল, হে মহান নবী, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনার কাছে আগে অজানা ছিল। আমি সেবা নামক দেশ দেখেছি। সেখানে শাসন করেন এক রানী, রানী বিলকিস। তাকে আল্লাহ অনেক দান করেছেন। তার সিংহাসন অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, তিনি ও তার প্রজারা সূর্যকে উপাসনা করে। হুদহুদের বর্ণনা সুলাইমান আলাইহিসসালামকে গভীর চিন্তায় ফেলে দেয়। তিনি জানতেন মানুষকে সত্য পথে ফিরিয়ে আনা তার দায়িত্ব। প্রথম চিঠি, এক নদীর দাওয়াত। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে বললেন, আমার পক্ষ থেকে একটি চিঠি নিয়ে যাও, এটি বিলকিসের হাতে পৌঁছে দাও। চিঠিটি শুরু হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিসসালাম থেকে বিলকিসের প্রতি, আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করো, আমার কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করো। হুদহুদ চিঠি নিয়ে দ্রুত যাত্রা করল। সে উড়ে গেল সেবার রাজপ্রাসাদে। রানী বিলকিসের সামনে চিঠিটি এসে পড়ে। রানী বিলকিসের প্রতিক্রিয়া, রাজদরবারের সভা। চিঠি পড়ে রানী বিস্মিত হলেন। তিনি তার মন্ত্রীদের ডাকলেন। আমার কাছে খুব মহিমান্বিত চিঠি এসেছে, তিনি বললেন। মন্ত্রীদের কেউ বলল, আমরা যুদ্ধ করতে পারব। কেউ বলল, শত্রুর শক্তি অজানা, হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কিন্তু রানী ছিলেন বিজ্ঞ শাসক, তিনি যুদ্ধ এড়াতে চাইলেন। তিনি ভাবলেন, এ চিঠি যদি সত্যি কারো হয়, তবে তার ক্ষমতাও অবশ্যই অস্বাভাবিক। তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সোনা, রত্ন, মণিমুক্তা, মূল্যবান জিনিসপত্র। যদি তিনি একজন সাধারণ রাজা হন, তিনি উপহার গ্রহণ করবেন। আর যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন, তবে তিনি উপহারের বদলে সত্যের দিকে ডাক দেবেন। উপহারের প্রত্যাখ্যান, নবীর কঠোর জবাব। যখন বিলকিসের দূতরা উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে হাজির হল, তিনি রুষ্ট হলেন। তিনি বললেন, আল্লাহ যে দান আমাকে করেছেন, এর তুলনায় তোমাদের এই উপহার মূল্যহীন। তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে ফিরে যাও, শীঘ্রই তোমরা দেখতে পাবে আল্লাহর নবীর শক্তি কেমন। দূতরা ফিরে গিয়ে বিলকিসকে সব জানালো। রানী বুঝলেন, এই ব্যক্তি কোনো সাধারণ রাজা নন, তিনি একজন সত্যিকারের নবী। এবার তিনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সিংহাসন আনার নির্দেশ, নবীর মুজিজার বিস্ময়। রানী বিলকিস তার রাজ্য ছেড়ে রওনা হওয়ার আগে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে এক বিস্ময়কর পরিকল্পনা করলেন। তিনি তার মন্ত্রীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি পারবে বিলকিস আমার কাছে আসার আগে তার অমূল্য সিংহাসনটি নিয়ে আসতে? এক জিন বলল,
হে সুলাইমান, আপনি সভা উঠার আগেই এটা এনে দিতে পারি। কিন্তু আরেকজন, এক আলেম, বললেন, আমি তা এক নিমেষেই এনে দিতে পারব। এ আলেম ছিলেন এমন একজন যার কাছে আল্লাহর নামের একটি বিশেষ জ্ঞান ছিল। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালামের সামনে বিলকিসের সেই বিশাল সিংহাসন উপস্থিত হয়ে গেল। স্বর্ণের তৈরি, রত্নে খচিত, সৌন্দর্যের চূড়ান্ত ঐশ্বর্যময় সিংহাসন। এ দৃশ্য দেখে সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে বলে উঠলেন, এ আমার রবের অনুগ্রহ। তিনি পরীক্ষা করে দেখেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। এ দৃশ্যই ছিল আল্লাহর শক্তির এক অনন্য প্রদর্শন। রানী বিলকিসের আগমন, পরীক্ষা শুরু। অল্প সময়ের মধ্যে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিসসালাম তার বুদ্ধিমত্তা যাচাই করতে সিংহাসনটিকে কিছুটা পরিবর্তিত রূপ দিলেন, অল্প কিছু সাজসজ্জা বদলে দিলেন। রানীকে জিজ্ঞাসা করা হল, এটি কি তোমার সিংহাসনের মতো? তিনি চমকে উঠলেন, বললেন, এটি যেন ঠিক আমারই সিংহাসন। তিনি বুঝে গেলেন আল্লাহর নবীর শক্তি মানব শক্তির বাইরে। কাঁচের হলঘর, আরেক বিস্ময়। সুলাইমান আলাইহিসসালাম তাকে তার প্রাসাদের একটি হলঘরে নিয়ে গেলেন, যা ছিল কাঁচের তৈরি। নিচে ছিল স্বচ্ছ পানি এবং পানির মাঝে বিভিন্ন সামুদ্রিক প্রাণী সাঁতার কাটছিল। কাঁচ এত স্বচ্ছ ছিল যে মনে হচ্ছিল জলের উপর হেঁটে যাওয়া সম্ভব। বিলকিস যখন হাঁটলেন তিনি ভেবেছিলেন সেখানে পানি রয়েছে, তাই তিনি তার পোশাক সামলে নিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এ পানি নয়, কাঁচের একটি পথ। বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই মুহূর্তে তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল। তিনি বুঝলেন যে ব্যক্তি জিন, পাখি, বাতাস, এমনকি কাঁচ দিয়ে এমন বিস্ময়কর শিল্প তৈরি করাতে পারে, সে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তখন তিনি ঘোষণা করলেন, হে আমার প্রভু, আমি এতদিন ভুল করতাম। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটাই ছিল তাওহিদের বিজয়। রানী বিলকিসের ইসলাম গ্রহণ ও ইতিহাসের মোড় পরিবর্তন। বিলকিস ইসলাম গ্রহণ করলেন এবং তার রাজ্যে তাওহিদের আলো ছড়িয়ে পড়ল। তার প্রভাবেই হাজার হাজার মানুষ শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর একত্ব গ্রহণ করল। অনেক বর্ণনায় পাওয়া যায় বিলকিস পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালামের অধীনে ন্যায়পরায়ণ শাসক হিসেবে রাজ্য পরিচালনা করেছিলেন। তার বিচার ব্যবস্থা, প্রজাদের কল্যাণ, সত্যের প্রতি আনুগত্য সবই পরিবর্তিত হয়ে গেল। তিনি শুধু রাজ্যের রানী ছিলেন না, বরং আল্লাহর এক দিনদার বান্দীরূপে পরিচিত হলেন। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের বিস্ময়কর ঘটনা। রানী বিলকিসে কাহিনী শেষ হলেও সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের অন্য অলৌকিক ঘটনাগুলো কম বিস্ময়কর নয়। যেমন বাতাসের ক্ষমতা। তিনি নির্দেশ দিলে বাতাস তাকে দূর দেশে মুহূর্তে পৌঁছে দিত। তার বিশাল তক্তা বা আকাশযান জিনেরা বহন করত, আর বাতাস তাকে চলতে সাহায্য করত। পশু পাখির ভাষা। তিনি পিঁপড়ের কথাও শুনতে পেতেন। একবার পিঁপড়ের দল বলেছিল, হে পিঁপড়েরা, তোমরা গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমানের বাহিনী তোমাদের পিষে ফেলবে। সুলাইমান আলাইহিসসালাম সেই কথা শুনে হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জিনদের নির্মাণ শিল্প। জিনেরা তার জন্য অট্টালিকা, প্রাসাদ, মসজিদ, শিলাখণ্ড, পুকুর, অসংখ্য স্থাপনা তৈরি করত। বিশাল জলস্রোত ও কৃষি ব্যবস্থা। তিনি তার রাজ্যে এমন কৃষি ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে পানি পরিচালনা থেকে শুরু করে খাদ্য উৎপাদন পর্যন্ত সব ব্যবস্থাই জিনদের দায়িত্বে ছিল। মৃত্যুর বিস্ময়কর ঘটনা। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুও অলৌকিক ছিল। একদিন তিনি জিনদের কাজ করতে দেখতে দেখতে কাঠের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। কেন যেন তার দেহ দাঁড়িয়ে রইল। জিনেরা ভাবল, নবী এখনও জীবিত আছেন। তারা কাজ চালিয়ে যেতে লাগল। মাসের পর মাস জিনেরা শ্রম দিয়ে গেল। অবশেষে তার লাঠিটি এক কাঠখেকো পোকা খেয়ে ফেলল। লাঠি ভেঙে গেলে সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে গেল। তখন সবাই বুঝতে পারল নবী অনেক আগেই ইন্তেকাল করেছেন। এটি দেখিয়ে দিল জিনদেরও অদৃশ্য জ্ঞান নেই, শুধু আল্লাহই অদৃশ্যের মালিক। শেষ কথা, তাওহিদের বিজয়। হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবন এক বিশাল শিক্ষা। তিনি পৃথিবীর শক্তিশালী শাসক হয়েও অহংকারে ডুবে যাননি। তিনি সবকিছু আল্লাহর দান বলে মনে করতেন। আর তার দাওয়াতের ফলেই মহারানী বিলকিস তাওহিদ গ্রহণ করেন। একটি পুরো জাতি শিরকের অন্ধকার থেকে বেরিয়ে এসে আল্লাহর একত্ব গ্রহণ করে। এভাবেই সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল আল্লাহর শক্তির একটি জীবন্ত নিদর্শন। এইগুলো সব এআই দ্বারা বানানো হয়েছে। এগুলো সুলাইমান আলাইহিস সালামের সাথে সাংঘর্ষিক নয়।